কলিজা বলে ডাকা মানুষগুলোই একটা সময় কলিজায় আঘাত করে চলে যায়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের টান। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। নিভে যাওয়ার ইচ্ছা থাকলে কারোর জীবনে আলোর প্রদীপ হয়ে এসো না। কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা কখনো ভুলতে পারে না। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। জীবনে কোনোদিনও কাউকে অবহেলা করো না, কারণ অবহেলার কষ্ট তখন বুঝবে যখন তোমাকে কেউ অবহেলা করবে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো। নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও, তাহলে ভালো থাকবে। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবার নয়, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। সারাদিন মনের সাথে অনেক যুদ্ধ করে বলে থাকি, কিন্তু হেরে যাই রাতের অন্ধকারে। গভীর রাত যেন মনের ক্ষতগুলো বাড়িয়ে দেয়। ডিয়ার মে, তুমি এসো আর আমাকে নিয়ে চলে যাও। আর কারো বিরক্তির কারণ হতে চাই না আমি। নিজে ব্যর্থ হলেও অন্যের পরিণতি পাওয়া ভালোবাসা দেখতে বেশ ভালোই লাগে। দিনগুলো খারাপ কাটছে বটে, তবু বেঁচে আছি নতুন এক দিনের আশায়। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। মানুষ তখনই ঠকে যায় যখন সে নিজেকে শূন্য করে অন্যকে সবটা দিয়ে দেয়। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর সে আমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে গেছে। ভুলটা কি তার না আমার? আমি তোমার দোষ দিচ্ছি না প্রিয়, বরং আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। আর মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটাও হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখতে পাবে। স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। যন্ত্রণার স্বার্থেই তো মানুষ তাকে এত বেশি ভালোবাসে। স্বপ্নের জগৎটা যতটা সহজ, বাস্তব জগৎটা ততটাই কঠিন। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে আপনজনের চোখে জল আসে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। জীবনে তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। জীবনে নিজের পছন্দের জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন। দুনিয়া এমনই, গুরুত্ব দিলে করবে অবহেলা, গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? জীবনে বিশ্বাসযোগ্য মানুষ ঠকে বেশি, জীবনে ভালোবাসার মানুষ কাঁদে বেশি। জীবনে ভরসা করা মানুষ অবহেলা পায় বেশি। এই জীবনে ভালো মানুষের কেউ দাম দেয় না, আর খারাপ লোকের কদর বেশি। প্রিয় মানুষটার সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার মানুষ বা বেস্ট ফ্রেন্ড। মানুষ ভালোবেসে অনেক আঘাত সহ্য করতে পারে, কিন্তু একটা আঘাত কখনোই সহ্য করতে পারে না। এটা হলো প্রিয় মানুষটি যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে।
যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না, কারণ কষ্ট পাওয়াটা আর অভ্যাসে পরিণত হয়ে গেছে। কষ্ট পাওয়ার জন্য জন্ম নিয়েছি, সুখ পাওয়ার জন্য নয়। এ দুনিয়ায় সবাই মুখে মুখে আপন, অন্তরে কেউ কারো নয়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, কিন্তু আমি বলি দুঃখ ভালো, কারণ যখন আসে তখন কিছু না কিছু শিখিয়ে যায়। মানুষ যত চিনতে পারবে তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। ভিতরে ভিতরে চুরমার হয়ে গেলেও আমাদের মুখে হাসি রাখতে হয়। আমরা যে মেয়ে, আমাদের সান্ত্বনা দেওয়ার মতো মানুষের খুব অভাব। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। যে মানুষ জীবনে অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই জীবন। জীবনের সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে না চাইলেও হাসতে হয়, আর ভালো না থাকলেও ভালো আছে কথাটা বলতে হয়। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়া সহজ, জিনিসের মূল্য দেয় না। যে ঠকাবে সময় হলে সেও ঠকবে। এটা অভিশাপ নয়, এটা প্রকৃতির খেলা, এবং এটাই নিয়ম। চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা লিপ্ত না হয় তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হয়ে যায় না, ভালো মানুষ হতে লাগে সততা। দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে আর মিথ্যাকেই ভালোবাসে। নরম মাটি বিড়ালেও আছড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিক্ষত হতে থাকবেন। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। কারো গ্যালারিতে থাকাটা স্বাভাবিক, কিন্তু কারো মোনাজাতে থাকাটা সত্যি ভাগ্যের ব্যাপার। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে আর আপনার কোনো পার্থক্য থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন। সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে। আপনার অন্তরে যতদিন পর্যন্ত অন্য কারো প্রতি এক্সপেকটেশন থাকবে না ততদিন পর্যন্ত আপনি সুখী। কেননা কারো প্রতি কোনো এক্সপেকটেশন রাখলে সেটা 3 দিন, 3 মাস কিংবা 3 বছরই হোক না কেন আচমকা ভেঙে যেতে পারে। তখন নিজেকে সামলানো অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। যে যত বেশি সরল ও ভালো হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। একদিন তোকে আমায় ঠিক মনে পড়বে, কারণ আমার ভুলে গেলেও আমার সাথে করা অভিনয়টা তুই ভুলতে পারবি না। তাকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না, তাই নিজের মনকে বোঝালাম সে আমায় ভালোবাসে না। আমার ভাগ্যটা আসলে কেমন জানি, যে জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখাই ওটা আমার ভাগ্যে জুটে না। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো। নিজের মনের অনুভূতি অন্য কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। পরিণতি না পাওয়া গল্পের শেষটা কল্পনাতেই সুন্দর হয়, তবে বাস্তবে মৃত্যু যন্ত্রণার থেকেও কঠিন। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। যখন তাকে প্রচুর মিস করি তবু কথা বলতে পারি না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা। সেই যন্ত্রণা মানুষকে দিলে দিলে শেষ করে দেয়। দূরত্ব কখনো একটা সম্পর্ক শেষ করতে পারে না, কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট।
না আছে যোগ্যতা, না আছে চেহারা। আমি কেমন হব অন্যের গল্পের সেরা? কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় বলা। ছেলে হয়ে সব কিছুর অধিকার পেয়েছে, কিন্তু চিৎকার করে কান্নার অধিকার পায়নি। যেটা তোমার কাছে অবহেলার, সেটা অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। তোকে কালো ভালোবাসতাম আর আজও ভালোবাসি, তফাৎ একটাই। কাল ভাবতাম অধিকার আছে, কিন্তু এখন বুঝেছি কিছুই নেই। তুমি ছেড়ে গেলে হয়তো মরে যাব না, কিন্তু তোমাকে ছেড়ে থাকার ইচ্ছেটা মরে যাবে। দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বলে ওঠে, তুই বড্ড একা, কেউ নেই তোর। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। বিবেকহীন এই শহরে কান্না করাও নিষেধ। সবাই বলবে, দেখ কেমন ন্যাকামি করছে। অর্থহীন পুরুষ আর সুন্দরহীন নারী শুধু কবিতা আর গল্পতে গুরুত্ব পায়, বাস্তবে না।